অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য পর্ষদ। এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। উল্লেখ্য, নিয়োগে অনিয়মের জন্য 2016 সালে এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কয়েকজনকে টেন্টেড বলে চিহ্নিত করে তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এমনটাই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। তারই প্রেক্ষিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। ইতিমধ্যে সিঙ্গল বেঞ্চে আংশিক জয় পাওয়ার পরে বয়সের ঊর্ধ্বসীমা থেকে শুরু করে আরো কয়েকটি আবেদন সামনে রেখে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মামলাকারীরা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।